তারা এক একজন এক এক ধরনের কথা বলে। কেউ বললেন সংস্কার কমিশন প্রতারণা করেছে, তারা কেউ বললেন যে আমরা জুলাই সনদ চাই, তবে এর যে গণভোট এটা আমরা একসাথে চাই। আবার কেউ কেউ তাদের নেতারা বললেন গণভোট তার সংস্কার করার প্রয়োজনে নেই। আবার কেউ কেউ বললেন যে বিএনপির ৩১ দফাই সবচেয়ে বড় দফা। আবার কেউ বললেন যে সংস্কারের বাপ হচ্ছে বিএনপি। তো এই তো নানামুখী কথার ভিতরে সংস্কার ইস্যুটা মানুষের কাছে এক ধরনের অস্পষ্ট কোন একটা বিষয়ের উপর, এবং আমরা সবসময় বলে আসছি সংস্কারের সাথে নির্বাচনের সম্পর্ক আছে এই কারণেই যে কতিপয় সংস্কারের ব্যাপারে আমরা একমত হয়েছি যেগুলা আইনি ভিত্তি পাওয়ার পরে আগামী নির্বাচনের একটি ইস্যু হবে। যেমন আমরা পিয়ার সিস্টেমে নির্বাচন চেয়েছিলাম, জামাত ইসলামী আন্দোলন সহ কতিপয় দল আমরা দুটো হাউজেই পিয়ার চেয়েছিলাম, যে আপার হাউজ এবং লোয়ার হাউজ। আমাদের ৮ দলের ভিতরে অনেকেই শুধু আপার হাউজে পিয়ার চেয়েছে, আর পুরো জাতি আপার হাউজে পিয়ার চেয়েছে, শুধু বিএনপি যদি পিয়ার পাশ হয় তো তাহলে তো এটার ভিত্তিতেই জাতীয় নির্বাচন হবে, সেখানে এটা একটা পরিস্থান। আর যদি এটা পাস না হয় তাহলে এটা মাইনাস করে নির্বাচন। সে কারণে আমরা সবসময় বলেছিলাম যে গণভোটেই আগে নির্ধারণ হয়ে যাওয়া দরকার, কোনটা জনগণ গ্রহণ করেছে, কোনটা জনগণ গ্রহণ করে নাই। জনগণ যদি কিছুই গ্রহণ না করে তাহলে আগের মতো ইলেকশন হবে, আর জনগণ যদি কিছু কিছু গ্রহণ করে, পুরাটা গ্রহণ করে, তার ভিত্তিতে নির্বাচন। সেই জন্যই গণভোটটা জাতীয় নির্বাচনের আগে স্পষ্ট হইতে হবে যে জনগণ কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন অংশ নেবে। এটা এত স্পষ্ট। আজকে প্রধান উপদেষ্টা দুটো ঠুনকো যুক্তি দিয়ে বলেছেন যে না, এটা একটা হচ্ছে কিছুটা সাশ্রয় হবে, তার সাশ্রয় কিছু হবে, কিন্তু জাতির প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনেই তো বাজেট খরচ হয়, বাজেট। তো সেই হিসাবে যেটা খরচ হবে এটা উপকার হচ্ছে অত্যন্ত নগদ। আর ২, জাতীয় নির্বাচনে যদি একসাথে গণভোট হয়, তাই গণভোটে যেগুলো মানুষ হা করবে সেগুলো বাস্তবায়নের তো জটিলতা তৈরি হবে, যেগুলোর পরিলক্ষণ। আমি এক জায়গায় বলেছিলাম যে কনসেপ্ট করার আগে সন্তানের নাম রাখা এটা কখনোই বুদ্ধিমান থাকে। তিনেরই কেস আমরা আজকে বিশ্বের সাথে দেখলাম যে প্রধান উপদেষ্টা সনদ জারি করেছেন, এটা আমি মনে করি উনি সঠিক করেছেন। এটা আরো আগে করা দরকার ছিল, জমা দেওয়ার সাথে সাথে করলে আরো সময় ক্ষেপণ কম হতো, তারপর উনি করেছেন, সেই জন্য ওনাকে আমরা সনদ জারির জন্য ধন্যবাদ। কিন্তু সনদের কার্যকারিতার জন্য জাতীয় নির্বাচনের আগে যে গণভোট অপরিহার্য, এখানে উনি আবার বিভ্রান্ত তৈরি করেছেন এই কথা বলে যে গণভোট আর জাতীয় নির্বাচন একসাথে হবে। এটা আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা আবার জানাই যে খারাপ এবং কেন করবেন। আরো আমাদের অনেক কিছু প্রতিক্রিয়া আছে, আমরা বিশ্লেষণ করেছি, আমরা রাতে আবারও করবো, আমরা সকলে মিলে কথা বলেছি। এই সব বিষয়ে আমরা আগামীকাল 10:30 8 দলের পক্ষ থেকে বিস্তারিতভাবে সাংবাদিক সম্মেলন করব 10:30টায়। 10:30 কেন করলাম? আগামীকাল জুমার দিন, তো সেই কারণে আমরা 10:30 করেছি। আপনারা মেহরবানি করে সকলেই যত সময় আসবেন। এটা আমাদের আল ফালাহ ফিল্ড যেটা আছে সেখানেই হবে ইনশাআল্লাহ, এবং 8 দলীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, সেখানেই আরো বিস্তারিত বলব। আজকে একটুখানি বললাম যাতে আরো কি বলবো এই আপনার সঙ্গে আপনাদের বাড়ি বাকিটা থাকলাম। অ্যাডভার্টাইজমেন্ট দুই আগামীকালকে আমাদের আগের আন্দোলনের একটা কর্মসূচি ছিল। সেই কর্মসূচিটা ঢাকায় যেহেতু নতুন পরিস্থিতিতে আমরা সংবাদ সম্মেলন করছি, ঢাকার কর্মসূচিটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এটা উপস্থাপন হবে। আর সারা দেশে যেটা হওয়ার কথা ছিল বিক্ষোভ সমাবেশ একই দাবিতে, সেটা অব্যাহত থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। না, আমরা সারা দেশে কর্মসূচি অব্যাহত থাকবে। আর ঢাকায় যেহেতু কালকে নতুন করে পরিস্থিতি, আমরা একটা প্রেস কনফারেন্স করেছি, প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের ঢাকার প্রোগ্রামটা নির্দেশ হবে আগামীকাল, মানে ঢাকায় তার হচ্ছে না।